মায়ের অবস্থা ভালো না, কাঁধে পড়ছে নির্বাচনের নিঃশ্বাস, অথচ তারেক রহমান এখনো দেশে আসছেন না। তিনি কবে দেশে আসবেন সেটাও কেউ নিশ্চিত না। খোদ তারেক রহমান নিজেই নিশ্চিত না। দেশে ফেরা নিয়ে তিনি রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিয়ে বলেছেন, স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তিনি এও বলেছেন, এটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়, কিন্তু তারেক রহমান ঠিক কী কারণে দেশে আসছেন না। সর্বপ্রথম কারণটা রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও নতুন করে আলোচনা এসেছে ১/১১ সেনা সমর্থিত সরকারের বহুল আলোচিত ও বিতর্কিত -2 ফর্মুলা। সেনাবাহিনীর সমর্থনে ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড ফখরুদ্দিন আহমদ। তার দায়িত্ব গ্রহণের দিনটি বাংলাদেশের রাজনীতিতে ১/১১ হিসেবে পরিচিত। ওই সময় দেশের বড় দুই দলের প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বাদ দিয়ে নতুন রাজনৈতিক ধারা চালুর চেষ্টা করা হয়। তখন দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে জেলে রাখা হয়। তারেক রহমান দেশ ছাড়েন ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর। রাজনৈতিক বিশ্লেষকরা এখনও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তাদের মতে -2 এর লক্ষ্য ছিলেন দুই নেত্রী, আর এখনকার -2 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। আওয়ামী লীগ পতনের পেছনে যারা সক্রিয় ছিল, তারা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা যেভাবে তৈরি করতে চায়, তাতে অলিখিতভাবে দুই পরিবারকে রাজনীতির বাইরে রাখার বিষয়টি থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। তারেক রহমান দেশে না আসার আরেকটা কারণ হল নিরাপত্তা। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১.৫ বছর হয়ে গেছে। দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের বিরুদ্ধে মামলা এবং সাজা নিয়ে আইনগত যে সমস্যা ছিল সেটিও দূর হয়েছে, কিন্তু তার নিরাপত্তা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরাও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। গত ১.৫ বছরে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিভিন্ন জায়গায় সংঘাত ও সংঘর্ষে বহু প্রাণহানি ঘটেছে। বিএনপির অনেক নেতাকর্মীও এসব ঘটনায় ভুক্তভোগী হয়েছেন, অনেকে প্রাণও হারিয়েছেন। এই মুহূর্তে তারেক রহমান বিএনপির জন্য সবচেয়ে বড় নাম। দেশের রাজনৈতিক প্রধানদের টার্গেট করে হামলার ঘটনা অতীতেও ঘটেছে, তাই বিএনপি তারেক রহমানকে নিয়ে বড় ঝুঁকি নিতে চাইবে না। তারেক রহমান বিদেশে অবস্থান করায় তার নিরাপত্তা নিয়ে ততটা চিন্তা করতে হয় না। দেশে আসলে এই চিত্রটা পাল্টে যেতে পারে। তারেক রহমান দেশে না আসার আরেকটা কারণ হতে পারে বিএনপির অভ্যন্তরীণ কৌশল। তড়িঘড়ি করে দেশে ফিরলে তারেক রহমানের উপস্থিতি দলকে শক্তিশালী করার পাশাপাশি কিছু জটিলতা সৃষ্টি করতে পারে। দলের অভ্যন্তরে নেতৃত্বের ধারা ও প্রভাবের ভারসাম্য সাময়িকভাবে পরিবর্তিত হতে পারে, ফলে স্বাভাবিকভাবে কিছু সময়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ঘাটতি দেখা দিতে পারে। বিদেশে অবস্থান তাকে দূর থেকে দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং সমন্বয় করার সুযোগ দেয়, যা দলের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তবে রাজনীতি করার জন্য দেশে ফেরার বিকল্প নেই। তারেক রহমান নিজেও এটা ভালোভাবে জানেন, তাই আজ হোক বা কাল হোক দেশে তাকে ফিরতেই হবে। তবে নির্বাচনের আগে প্রস্তুতি ও দলকে সুসংগঠিত রাখার কাজ যতটা সম্ভব